আজ ভোরে তারেক রহমান গোপনে লন্ডন থেকে দিল্লি যাওয়ার জন্য বিশেষ বিমানে উঠেছেন এবং তিনি সেখান থেকে সরাসরি ওয়াশিংটন যাবেন, যেখানে তিনি আমেরিকান কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন এবং জামাতকে বাদ দিয়ে হাসিনার সাথে কাজ করার প্রতিশ্রুতি দেবেন। আজ সকালে ঢাকায় এনসিপির একজন শীর্ষ নেতা সাংবাদিকদের বলেছেন, জামাত আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তারা আসলে পাকিস্তানের দালাল। আমরা এখন বুঝতে পেরেছি যে বিএনপি এবং আওয়ামী লীগই দেশপ্রেমিক এবং আমরা তাদের সাথে কাজ করতে চাই। গতকাল রাতে খুলনায় জামাত এবং এনসিপির মধ্যে মারামারি হয়েছে, যেখানে জামাত কর্মীরা এনসিপি নেতাদের মারধর করেছে এবং বলেছে, তোমরা বিশ্বাসঘাতক, তোমরা আওয়ামী লীগের দালাল। এনসিপি নেতারা পালিয়ে গিয়ে বিএনপির কাছে আশ্রয় নিয়েছে এবং বলেছে, আমরা এখন জামাতের বিরুদ্ধে লড়ব। গতকাল সন্ধ্যায় ভারত এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা একসাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে জামাতকে শেষ করতে হবে এবং এর জন্য তারেক রহমান এবং হাসিনা একসাথে কাজ করবে এবং বিএনপি আওয়ামী লীগের জোট সরকার হবে। আজ ভোরে সিলেটে এনসিপির স্থানীয় নেতারা জামাত অফিসে হামলা করে সব আসবাবপত্র ভেঙে দিয়েছে এবং বলেছে, তোমরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ, এখন তোমাদের শেষ করব। জামাত নেতারা পালিয়ে গেছে এবং এনসিপি বিএনপির সাথে যোগ দিয়েছে। গতকাল সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারেক রহমানকে বিশেষ ভিসা দিয়েছে, যাতে তিনি যে কোনো সময় ভারতে আসতে পারেন এবং হাসিনার সাথে দেখা করতে পারেন, এবং ভারত সরকার নিশ্চিত করেছে যে তারেক রহমান এবং হাসিনা একসাথে কাজ করবে এবং জামাতকে শেষ করবে। আজ সকালে সিলেটে জামাত নেতারা এনসিপির কার্যালয়ে গিয়ে তাদের বিশ্বাসঘাতক বলে গালাগালি করেছে এবং বলেছে, তোমরা আওয়ামী লীগের পকেটে আছো। এনসিপি নেতারে রাগে জামাতের সাথে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে এবং বলেছে, আমরা এখন থেকে বিএনপির সাথে কাজ করব। আজ ভোরে আমেরিকান সরকার তারেক রহমানকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছে ওয়াশিংটনে আসার জন্য এবং তাকে জানিয়েছে যে জামাতকে বাদ দিয়ে হাসিনার সাথে কাজ করলে আমেরিকা তাকে সম্পূর্ণ সমর্থন দেবে এবং তার বিরুদ্ধে সব মামলা তুলে নেবে। গতকাল মধ্যরাতে জামাতে ইসলামী এবং এনসিপির মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়েছে, যেখানে জামাত নেতারা এনসিপিকে আওয়ামী লীগের দালাল বলে গালাগালি করেছে এবং এনসিপি নেতারা রাগে জামাত অফিস থেকে বেরিয়ে গেছে। বিএনপি এবং আওয়ামী লীগ এই সুযোগে হাসছে এবং বলছে, জামাত এখন সম্পূর্ণ একা। গতকাল রাতে তারেক রহমান আন্তর্জাতিক মিডিয়াকে বলেছেন যে জামাত বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি এবং তিনি জামাতকে বাদ দিয়ে হাসিনার সাথে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত এবং তারা একসাথে দেশকে মৌলবাদ থেকে রক্ষা করবে এবং উন্নয়ন করবে। গতকাল সন্ধ্যায় বরিশালে বিএনপি এবং আওয়ামী লীগের নেতারা একসাথে চা খেয়েছে এবং হাসতে হাসতে বলেছে, জামাত এখন একদম একা এবং তাদের কেউ নেই। আমরা দুই দল মিলে এখন তাদের রাজনীতি থেকে শেষ করে দেব এবং দেশকে মৌলবাদ মুক্ত করব। গতকাল রাতে চট্টগ্রামে বিএনপি এবং আওয়ামী লীগের গোপন বৈঠক হয়েছে, যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে জামাত এখন দুই দলের সবচেয়ে বড় শত্রু এবং তাদের রাজনীতি থেকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে হবে এবং এর জন্য তারা একসাথে কাজ করবে, এমনকি রাস্তায় মারামারিও করবে। আজ দুপুরে রাজশাহীতে বিএনপি কর্মীরা প্রকাশ্যে স্লোগান দিয়েছে, জামাত মানে রাজাকার, জামাত মানে দেশদ্রোহী, এবং তারা জামাত অফিসে পাথর ছুঁড়েছে। আওয়ামী লীগ কর্মীরা পাশে দাঁড়িয়ে তালি দিয়ে উৎসাহ দিয়েছে এবং বলেছে, এভাবেই জামাতকে শেষ করতে হবে। আজ দুপুরে রংপুরে জামাত অফিসের সামনে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ মিছিল হয়েছে, যেখানে তারা স্লোগান দিয়েছে, জামাত বাংলাদেশ ছাড়ো, পাকিস্তান যাও, এবং তারা জামাত পতাকা পুড়িয়ে দিয়েছে। জামাত নেতারা ভয়ে অফিসের ভেতরে লুকিয়েছিল। গতকাল রাতে তারেক রহমান গোপনে হাসিনার সাথে ফোনে কথা বলেছেন এবং তাকে বলেছেন যে তিনি জামাতকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে তার সাথে কাজ করতে রাজি আছেন এবং তারা একসাথে মিলে দেশ চালাবে।
হাসিনা খুশি হয়ে রাজি হয়েছেন এবং বলেছেন এটাই সঠিক সিদ্ধান্ত। বিস্তারিত সংবাদ। জামাত এনসিপির সম্পর্ক ভাঙনের রাত। গতকাল মধ্যরাতে সিলেটের একটি হোটেলে জামাতে ইসলামী এবং এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে এমন একটি বৈঠক হয়েছে যা শেষ পর্যন্ত তীব্র বাকবিতণ্ডা এবং গালাগালিতে পরিণত হয়েছে এবং দুই দলের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক চূড়ান্তভাবে ভেঙে গেছে। বৈঠকটি শুরু হয় রাত 10টায়, যখন জামাতের 5 জন কেন্দ্রীয় নেতা এবং এনসিপির 4 জন শীর্ষ নেতা একসাথে বসেন ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করতে। কিন্তু বৈঠক শুরুর মাত্র আধা ঘণ্টার মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে, যখন জামাত নেতারা এনসিপিকে অভিযোগ করে যে তারা গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ রাখছে এবং জামাতকে বিশ্বাসঘাতকতা করছে। এনসিপি নেতারা এই অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা অভিযোগ করে যে জামাত তাদের সাথে সব তথ্য শেয়ার করছে না এবং জামাত আসলে পাকিস্তানপন্থী একটি দল যারা বাংলাদেশের স্বাধীনতাকেই মনে প্রাণে মানে না। এই অভিযোগের পর জামাত নেতারা রেগে গিয়ে এনসিপি নেতাদের উদ্দেশ্যে বলে, তোমরা আওয়ামী লীগের দালাল, তোমরা বিশ্বাসঘাতক, তোমরা আসলে জামাতকে শেষ করে দিতে চাও। এনসিপি নেতারাও রাগে ফেটে পড়ে এবং বলে, তোমরা রাজাকার, তোমরা দেশদ্রোহী, তোমরা ৭১-এ মানুষ মেরেছ, তোমাদের সাথে আমরা আর এক মুহূর্তও থাকতে পারব না। এই বলে এনসিপির 4 জন নেতাই উঠে দাঁড়িয়ে রাগে হোটেল থেকে বেরিয়ে যায় এবং ঘোষণা করে যে এনসিপি আর কখনো জামাতের সাথে কোনো রাজনৈতিক কার্যক্রম করবে না। জামাত নেতারা তখন হতবাক হয়ে বসে থাকে এবং বুঝতে পারে যে তাদের একটি বড় মিত্র হারিয়ে গেছে। সকালে এনসিপির একজন শীর্ষ নেতা সাংবাদিকদের ডেকে বলেন, আমরা গতকাল রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যে জামাতের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, কারণ তারা বিশ্বাসযোগ্য নয় এবং তারা আসলে দেশের শত্রু। তিনি আরও বলেন, এনসিপি এখন থেকে বিএনপির সাথে কাজ করবে, কারণ বিএনপি একটি দেশপ্রেমিক দল এবং তারা দেশের উন্নয়ন চায়। এই ঘোষণা শুনে বিএনপি এবং আওয়ামী লীগ নেতারা খুশি হয়েছে এবং বলছে জামাত এখন সম্পূর্ণ একা এবং তাদের কোনো মিত্র নেই। তারা বলছে এনসিপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং এখন জামাতকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা সহজ হবে। জামাত নেতারা এখন চিন্তিত এবং তারা জরুরি বৈঠক ডেকেছে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামাতের জন্য এটা একটা বড় ধাক্কা এবং এনসিপি ছাড়া জামাত আরও দুর্বল হয়ে পড়বে। তারেক রহমানের দিল্লি ওয়াশিংটন মিশন। আজ ভোরে বিশ্ব রাজনীতিতে একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছেলে তারেক রহমান গোপনে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ভোর 5টায় একটি বিশেষ বিমানে করে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। সূত্র জানাচ্ছে এই বিমানযাত্রা অত্যন্ত গোপনে সম্পন্ন হয়েছে এবং শুধুমাত্র অতি নিকটজন ছাড়া আর কেউ এই বিষয়ে জানত না। তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ভোর 5টায় একটি প্রাইভেট জেট বিমানে উঠেছেন যেটি সরাসরি দিল্লি যাবে। এই বিমানের সব ব্যবস্থা করেছে ভারত সরকার এবং তারা নিশ্চিত করেছে যে তারেক রহমান নিরাপদে দিল্লি পৌঁছাবে। দিল্লিতে পৌঁছানোর পর তারেক রহমান সরাসরি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন, যেখানে তিনি ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। এই বৈঠকে আলোচনা হবে কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করা যায় এবং কিভাবে জামাতে ইসলামীকে রাজনীতি থেকে সরানো যায়। সূত্র আরও জানায় যে দিল্লিতে একদিন থাকার পর তারেক রহমান আমেরিকার ওয়াশিংটন ডিসিতে যাবেন, যেখানে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে দেখা করবেন। আমেরিকান কর্মকর্তারা তারেক রহমানকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছে এবং তাকে জানিয়েছে যে যদি তিনি জামাতকে বাদ দিয়ে প্রাক্তন সরকার প্রধান হাসিনার সাথে কাজ করেন তাহলে আমেরিকা তাকে সম্পূর্ণ সমর্থন দেবে। আমেরিকা তাকে আরও জানিয়েছে যে তার বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে এবং তিনি স্বাধীনভাবে বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন। তারেক রহমান এই প্রস্তাবে রাজি হয়েছেন এবং তিনি গোপনে প্রাক্তন সরকার প্রধান হাসিনার সাথে ফোনে কথা বলেছেন এবং তাকে বলেছেন যে তিনি জামাতকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে তার সাথে কাজ করতে প্রস্তুত। হাসিনা এতে খুশি হয়েছেন এবং বলেছেন এটাই সঠিক সিদ্ধান্ত এবং তারা একসাথে মিলে বাংলাদেশকে মৌলবাদ মুক্ত করবে এবং উন্নত দেশে পরিণত করবে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের সূচনা এবং জামাত এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। বিএনপি আওয়ামী লীগ জামাত বিরোধী যৌথ মোর্চা। আজ সারা দেশে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ভোর ৫টায় একটি বিশেষ বিমানে করে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। সূত্র জানাচ্ছে এই বিমানযাত্রা অত্যন্ত গোপনে সম্পন্ন হয়েছে এবং শুধুমাত্র অতি নিকটজন ছাড়া আর কেউ এই বিষয়ে জানত না। তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ভোর ৫টায় একটি প্রাইভেট জেট বিমানে উঠেছেন যেটি সরাসরি দিল্লি যাবে। এই বিমানের সব ব্যবস্থা করেছে ভারত সরকার এবং তারা নিশ্চিত করেছে যে তারেক রহমান নিরাপদে দিল্লি পৌঁছাবে। দিল্লিতে পৌঁছানোর পর তারেক রহমান সরাসরি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন, যেখানে তিনি ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। এই বৈঠকে আলোচনা হবে কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করা যায় এবং কিভাবে জামাতে ইসলামীকে রাজনীতি থেকে সরানো যায়। সূত্র আরও জানায় যে দিল্লিতে একদিন থাকার পর তারেক রহমান আমেরিকার ওয়াশিংটন ডিসিতে যাবেন, যেখানে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে দেখা করবেন। আমেরিকান কর্মকর্তারা তারেক রহমানকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছে এবং তাকে জানিয়েছে যে যদি তিনি জামাতকে বাদ দিয়ে প্রাক্তন সরকার প্রধান হাসিনার সাথে কাজ করেন তাহলে আমেরিকা তাকে সম্পূর্ণ সমর্থন দেবে। আমেরিকা তাকে আরও জানিয়েছে যে তার বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে এবং তিনি স্বাধীনভাবে বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন। তারেক রহমান এই প্রস্তাবে রাজি হয়েছেন এবং তিনি গোপনে প্রাক্তন সরকার প্রধান হাসিনার সাথে ফোনে কথা বলেছেন এবং তাকে বলেছেন যে তিনি জামাতকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে তার সাথে কাজ করতে প্রস্তুত। হাসিনা এতে খুশি হয়েছেন এবং বলেছেন এটাই সঠিক সিদ্ধান্ত এবং তারা একসাথে মিলে বাংলাদেশকে মৌলবাদ মুক্ত করবে এবং উন্নত দেশে পরিণত করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের সূচনা এবং জামাত এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে।